হেফাজতে ইসলাম সাংবাদিক হিসেবে আপনাদের সবার জানার কথা, হেফাজতে ইসলাম কোনো পলিটিক্যাল পার্টি না। অনেকগুলো ইসলামী দল, সংগঠন, ব্যক্তি, স্কলারদের একটা সংস্থা হয়েছিল। সেটা ওই সময় ব্লগার ফ্লগার, নবী রসুল, আল্লাহকে নিয়ে যখন একটা ব্যাপক আপত্তিকর ভূমিকা রাখছিল নাস্তিক মুরতাদরা, সবাই এটা ওয়েলকাম করেছিল। এখানে কিছু পলিটিক্যাল পার্টিও এই হেফাজতের সদস্য আছে, নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে। এই জন্য আমি হেফাজতকে দুই ভাগে ভাগ করে বলি, এটা পলিটিক্যাল হেফাজত, একটা নন পলিটিক্যাল হেফাজত। তো ভিন্নমত তো থাকবেই, দলের মধ্যে তো ভিন্নমত থাকে। আর এখানে তো 14-15টা সংগঠন এখানে আছে, ভিন্নমত থাকবে না, থাকবে। তো ওই হেফাজতেরই সদস্যভুক্ত বহু রাজনৈতিক দল আমাদের সাথে অভিন্ন কর্মসূচিতে, রাজনীতিতে আমরা একসাথে আছি। ওইটা তো কেউ বলে না, ভিন্নমতটুকু এনে বলে। তো ওইটাই বলতে মিডিয়ায় খায় ভালো, চলে ভালো, ভাতের সাথে তো আচার না দিলে মজা লাগে না, তো একটু আচার দিয়ে দেয়। তো এটাকে আমরা খুব এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আর ইসলামী দলগুলোর সঙ্গে যে আলোচনা প্রক্রিয়া, আভ্যন্তরীণ বোঝাপড়া, এগুলো চলছে অভিন্ন কর্মসূচিতে। আমরা একই সাথে আজকেও তো সংশ্লিষ্ট সব দলগুলো কর্মসূচি দিচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আমরা দেশবাসী আশাবাদী যে একটা জায়গায় গিয়ে এটা একটা নির্বাচনী সমঝোতায় রূপ লাভ করবে ইনশাল্লাহ। নির্বাচনের জন্য আসলে আপনারা কতটুকু? একদম পুরো প্রস্তুত, প্রোভাইডেড ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড, বিচার, ফ্যাসিবাদের দোষদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধ এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। কিভাবে সে পন্থা আমরা বলে দিয়েছি, কনস্টিটিউশন, অর্ডার, রেফারেন্ডাম, এই সব পথ দেখানো হয়ে গেছে। এখন কেউ বলছে না রেফারেন্ডাম এখন দরকার নাই, পরে করলে হবে। কেউ বলছে জাতীয় নির্বাচনের দিনে করেন, একদিনে করেন। এত ভেজাল করলে লাভটা কি? রেফারেন্ডাম যদি আপনি জাতীয় ভোটের দিনে একদিনেই করেন, তার অর্থ কী দাঁড়ালো? তাহলে জাতীয় ভোটটা কিসের ভিত্তিতে হলো? যে জুলাই সনদের ভিত্তিতে আপনি করবেন, সেটার আইনি ভিত্তিটা দুর্বল হয়ে গেল। গণভোটটা, রেফারেন্ডাম হচ্ছে অ্যাবভ কনস্টিটিউশন, একটা আইনি বেজ, একটা লিগ্যাল স্ট্যাটাস তৈরি হয় এই জুলাই সনদের। এই জন্য আমরা বলেছি নো, এটা ইলেকশনের আগেই গণভোট দিতে হবে।